Hello and welcome back to CSC Mastery by Arman. In this lecture, I'm going to discuss about cascading style sheet, that means CSS. So let's get started. What is CSS? First of all, আমরা CSS টা কি সেটা আমরা জানবো। CSS টা হচ্ছে আমি গত লেকচার ভিডিও বলছিলাম CSS টা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে CSS এর কাজই হচ্ছে ডিজাইন করা। ফর এক্সাম্পল, আমরা HTML এর মাধ্যমে শুধুমাত্র স্ট্রাকচারটা দাঁড় করবো এবং CSS এর মাধ্যমে আমরা ডিজাইন করব। তা আমরা চাইলে HTML এর মাধ্যমে ডিজাইন করতে পারি, তবে সেটা অনেকটা হিজিবিজি হয়ে যাবে এবং সেটা এফিশিয়েন্ট হয়ে না। যার কারণে সবাই CSS এর মাধ্যমে ডিজাইনটা করে এবং সেটাই হচ্ছে এফিশিয়েন্ট এবং সেটাই বেটার। তো সিএসএস টা হচ্ছে, এটা হচ্ছে সিএসএস এর বেসিক এবং এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে সিএসএস এর, সেটা আমরা যদি একটু শর্টলি দেখি। ক্যাসকেডিং স্টাইল শীট, সেটা হচ্ছে সিএসএস এর পুনরূপ। ডিটারমাইন determines how two elements in our HTML documents are displayed and formatted। অর্থাৎ সিএসএস এর মাধ্যমে আমরা আমাদের HTML এর যে ডিজাইনটা সেটা আমরা কিরকম দেখাতে চাচ্ছি, বা একটা ইনপুট ফাইল বা একটা ইনপুট টেক্সট বক্স সেটা কেমন দেখাবে, সেটার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট দেখাবে নাকি গ্রিন দেখাবে বা ব্ল্যাক দেখাবে, সেটা হচ্ছে আমরা সিএসএস এর মাধ্যমে সেসব ডিজাইন গুলো আমরা দিতে পারি। এবং সিএসএস এর মাধ্যমে আমাদের যে পেজটা হয় সেটা কোনো ইউজার যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে তাহলে তার জন্য বোঝাটা ইউজ হয়ে যায় এবং সেটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যায় এক কথায়। তো এটা হচ্ছে সিএসএস, আশা করি আপনারা বুঝতে পারছেন। তার সামনে আমরা বিস্তারিত আলোচনা করবো আরো। তো এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে যে সিএসএস টা কি, 2 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। এটা একটু দেখে নেবেন সবাই। থ্রি ওয়ে টু ইউজ সিএসএস। সিএসএস ওয়ে করা মানে ইউজ করার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে ইনলাইন স্টাইল, এবং হচ্ছে ইন্টারনাল স্টাইল শিট, এবং এক্সটার্নাল স্টাইল স্টাইল শিট। এখন ফার্স্ট অফ অল যদি আমরা আলোচনা করি যে ইনলাইন স্টাইল শিটটা আসলে কি, এটা হচ্ছে সিএসএস কোড ইজ এ প্লেস ইট ডাইরেক্টলি ইনটু অ্যান HTML এলিমেন্ট উইথিন দ্য বডি সেকশন অফ এ ওয়েব পেজ। অর্থাৎ আমরা HTML এর মধ্যে যে ডিজাইনটা করি সিএসএস এর, একটু আগে যেটা বললাম যে আমরা চাইলে HTML এর মধ্যে সিএসএস আমরা ডিজাইন করতে পারি। তো HTML এর ভিতরে সিএসএস এর যে ডিজাইনটা করা হয় সেটা হচ্ছে আসলে ইনলাইন স্টাইল। সেটার এক্সাম্পলটা যদি আমরা এখানে একটু দেখি তাহলে আর একটু বেটার হয়। দেখতে পাচ্ছেন ইনলাইন স্টাইল। টু ডিফাইন অ্যান ইনলাইন স্টাইল, আচ্ছা এটা ডেফিনেশনটা আমি যেটা করে বলছি এটা না বলে আমি সরাসরি এক্সাম্পল দেখাই। এখানে দেখতে পাচ্ছেন S2 নামের একটা ট্যাগ আমরা ওপেন করলাম এবং সেটা আমরা ক্লোজ করলাম। এবং এখানে আমরা লিখলাম caution and ICY রোড কন্ডিশনস। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টাইল ইজ ইকুয়াল টু কালার কোলন দিয়ে রেড লেখা। তো এটা আমরা সামনে আলোচনা করব। এটা হচ্ছে স্টাইল, কালারটা হচ্ছে প্রপার্টিস এবং রেডটা হচ্ছে ভ্যালু। তো এখন এটা হচ্ছে সিএসএস এর ডিজাইন। এটা আমরা সিম্পল একটা বিষয় বুঝতেছি যে কালারটা রেড হবে, এই শুধুমাত্র এই অংশটুকু, সরি পুরোটা। এখন এখানে দেখতে পাচ্ছেন এটা রেড কালার হয়ে গেছে, তাহলে এখানেও তো আমরা সিএসএস এর কাজ করছি বা সিএসএস ডিজাইন করছি। এটা কিন্তু HTML এর ভিতরে করছি। এটাই হচ্ছে ইনলাইন স্টাইল। দ্যাট মিন্স আপনি সিএসএস টা যখন HTML এর ভিতরে ডিজাইন করবেন সেটা হচ্ছে ইনলাইন স্টাইল। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি আসি একটু ইন্টারনাল স্টাইল শিট, সেটা হচ্ছে সিএসএস কোড ইজ প্লেসড ইনটু সেপারেট ডিটেক্টেড এরিয়া উইথিন দ্য হেড সেকশন অফ দ্য ওয়েব পেজ। অর্থাৎ এটা একটু আগে আমরা যেটা দেখছি সেটা আমরা হেডের মধ্যেও করতে পারি অথবা আমরা বডির মধ্যেও সেই স্টাইলটা আমরা করতে পারি। যে কোনো জায়গায় আমরা স্টাইলটা করতে পারি, সেটা হচ্ছে ইনলাইন। এখন যেটা আলোচনা করবো ইন্টারনাল স্টাইল শিট, যেটা হচ্ছে HTML এর ভিতরে আমরা জানি 2টা পার্ট আছে, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে বডি। তো হেডের মধ্যে হচ্ছে স্টাইলটা করবে, সিএসএস ডিজাইনটা করবে, এবং বডিতে সেটা ইফেক্ট করবে অথবা হেডও করতে পারে। তো চলুন দেখি এক্সাম্পলটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে হেডের সেকশনটা এটা এবং বডির সেকশনটা হচ্ছে এটা। তো আমি একটা মার্কার নিয়ে নিচ্ছি সুবিধার্থে। এই যে দেখতে পাচ্ছেন এটা হেড এবং এটা হচ্ছে বডি। হেডের মধ্যে দেখতে পাচ্ছেন সিএসএস এর কোডটা লেখা হয়েছে। সিএসএস এর কোড আমরা যখন হেডের মধ্যে আমরা যখন সিএসএস এর কোডটা লিখবো তখন আমাদের টাইপটা হবে এরকম যে স্টাইল ট্যাগটা আমরা ওপেন করব, দেন আমরা টাইপ দিব। স্টাইল ট্যাগটা ওপেন করলাম, এখানে অ্যাট্রিবিউট হিসেবে দিলাম টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট স্ল্যাশ সিএসএস। অর্থাৎ এটা সিএসএস এর স্টাইল, সেটা আমরা বুঝলাম এটা বাই ডিফল্ট, এটা আপনার দিতে হবে। এবং ভিতরে আমরা লিখে দিলাম দিলাম যে H2 কালার কোলন রেড। তো এটা আপাতত জাস্ট একটু দেখেন সামনে, এটা নিয়ে আমি এগুলা H2 টা কি আবার কালারটা কি রেডটা কি এটা আমি বিস্তারিত বলবো। জাস্ট আপাতত বুঝেন যে সিএসএস এর কোডটা এভাবে লিখতে হয়। তো H2 কালার রেড তার মানে কি বোঝালো,
যে এই ফাইল অর্থাৎ HTML এর যে ফাইলটার মধ্যে আমরা ডিজাইন করছি, হেডের মধ্যে যখন আপনি কোনো CSS ডিজাইন করবেন, সেটা শুধুমাত্র ওই পার্টিকুলার পেজটার জন্যই ডিজাইনটা অ্যাপ্রুভ হবে আর কি। তো এখন বোঝা যাচ্ছে যে H2 যেই ট্যাগটা আছে, সেটা যেখানে যেখানে থাকুক সব জায়গায় কালারটা রেড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সেটাই হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে H2 ট্যাগ যেটা, এই যে একটা ট্যাগ, এই যে একটা ট্যাগ, এই যে দেখতে পাচ্ছেন আউটপুট হিসাবে দুইটা ট্যাগের কালারে কিন্তু রেড হয়ে গেছে। তো এটা হচ্ছে আহ যেটাকে বলে ইন্টারনাল ইন্টারনাল সিএসএস ডিজাইন। তো এটা আমরা বুঝতে পারলাম যে ইন্টারনাল সিএসএস ডিজাইন মানে সেটা হচ্ছে হেডের মধ্যে থাকবে, এবং ইনলাইন যেটা সেটা হচ্ছে যে কোনো জায়গায় থাকতে পারে, ট্যাগের মধ্যে থাকবে অ্যাট্রিবিউট হিসাবে। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন ফাইনালি আমরা যেটা আলোচনা করব, লাস্ট ওয়ান, এক্সটার্নাল স্টাইল শিট। CSS code is placed into a separate computer file and then link it to web page. এটা হচ্ছে এক্সটার্নাল। এটা হচ্ছে আমরা জাভাতে আমরা কোড করছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখানে আমরা সি প্রোগ্রাম আমরা যেটা দেখছিলাম যে একটা ফাইলের মধ্যে মেইন মেথড, তারপর হচ্ছে বিভিন্ন মেথড থাকতো। কিন্তু জাভাতে আমরা যেটা দেখেছিলাম যে বিভিন্ন ক্লাস, একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে দেন ওই ক্লাসের মেথডকে কল দেওয়া হতো। তো যে ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম জাভাতে, সেই জিনিসটা ওয়ান কাইন্ড অফ সিএসএস। এবং সিএসএস এর যে এক্সটার্নাল স্টাইল শিট যেটাকে বলে তিনটা ওয়ের মধ্যে, সেটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওরকমই। তো যেমন আমরা সিএসএস ফাইলটা আলাদা এক জায়গায় সিএসএস ফাইল ডিজাইন করব, দেন ওই ফাইলটা আমরা জাস্ট এইচটিএমএল লিংক আপ করে দেবো। ফর এক্সাম্পল আমার একটা সিএসএস ফাইল আমি লিখলাম বেসিক সিএসএস, এ নামে আমি স্টেশন সিএসএস দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, ওখানে আমি সিএসএস কোড লিখলাম। এবং আমি চাচ্ছি যে আমার ওই সিএস এর যে ফাইলটা, যে ওখানে যে সিএসএস যে কোড গুলা করেছে, সেটা আমি চাচ্ছি যে আমার ফর এক্সাম্পল বেসিক ডট এচটিএমএল নামের একটা পেজ আছে, যেখানে আমি চাচ্ছি সেটা সেই কাজটা শেখানো। জাস্ট তখন আমি ওই বেসিক ডট এচটিএমএল এর যে এচটিএমএল ফাইলটা আছে, সেখানে জাস্ট আমি সিএসএস যে ফাইলটা আমি আলাদাভাবে ডিজাইন করছি, ওই ফাইলটা জাস্ট লিঙ্কটা আমরা দিয়ে দেবো। তো আমরা একটু এক্সাম্পলটা দেখি, তাহলে আরো একটু ভালো বুঝতে পারবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সটার্নাল, এই যে দেখতে পাচ্ছেন স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল আমি করছি, যেটা কাজে হচ্ছে আমার S2 নামের যে হেডারটা আছে সেটা রেড হয়ে যাবে কালারটা। তো এটা এটা একটু আলোচনা করে আসি আমরা, দেন এটা নিয়ে আলোচনা করবো। এটা যে এখানে বিস্তারিত দেওয়া আছে, এই যে সিএসএস টার্মিনোলজি এন্ড সিনট্যাক্স। সিনট্যাক্সটা আসলে কি, সিএসএস টা আপনি কিভাবে সিএসএস এ কোড লিখবেন, সেটা হচ্ছে সিএসএস তিনটা পার্টিকুলার ওয়েতে আছে। একটা হচ্ছে সিলেক্টর, সিলেক্টর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা অপশন আপনার হচ্ছে প্রপার্টিস, প্রপার্টি, এবং একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি দিয়ে দেন কোলন দিয়ে দেন আপনি হচ্ছে ভ্যালুটা দিবেন, ভ্যালুটা দিবেন। যেমন আমরা এখানে যদি পি দেখি, পি নামের একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে আমরা জানি, তো পিটা হচ্ছে সিলেক্টর। এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কালার, কালারটা হচ্ছে প্রপার্টি। কালার দিতে পারেন আপনি, এখানে টেক্সট স্টাইল দিতে পারেন, টেক্সট ফন্ট দিতে পারেন, সেটা আমরা সামনে দেখবো। তো এটা হচ্ছে প্রপার্টি, অর্থাৎ এটা কাজটা কি হবে। আর এখন এটা হচ্ছে ভ্যালু। যেমন আপনি কালার দিলেন, তাহলে কালারটা কি হবে, রেড কালার হবে না গ্রিন কালার হবে, নাকি ব্ল্যাক নাকি হোয়াইট, যেটা হবে সেটা। তো আশা করি এটাও বুঝতে পারছেন। এটা হচ্ছে তিনটা পার্টিকুলার, তিনটা পার্টে পার্টিশন করা আছে। একটা হচ্ছে সিলেক্টর, প্রপার্টি এন্ড ভ্যালুস। এটা বুঝতে পারছেন। এখন আমরা এক্সটার্নাল যে এক্সাম্পলটা আসলাম সেটাই আবার আসি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার S2 নামের যে কালার ফাইলটা, এটা আমি আলাদা একটা ফাইলে এই কোডটা আমি লিখবো, আলাদা একটা ফাইলে টোটালি। এবং এটা হচ্ছে আমার HTML এর যে ডিজাইনটা, হেড আছে এবং বডি আছে। এখন এর আগে কিন্তু আমরা এখানে দেখছিলাম ইন্টারনালে, যেটা দেখছিলাম হেডের মধ্যে, কিন্তু আমরা দেখছিলাম যে স্টাইল দিয়ে স্টাইলটা একটা ওপেন করে সিএসএস কোড লেখছে, কিন্তু এখানে কিন্তু সেটা করে না। এখানে জাস্ট একটা লিংক দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে লিংক, রিলেশন হচ্ছে স্টাইল শিট, এবং টাইপ হচ্ছে টেক্সট অর সিএসএস। এটা আপনার অ্যাড করার জন্য এটা আপনাকে দিতে হবে, এটা ওয়ান কাইন্ড অফ বাই ডিফল্ট। তারপরে এই যে SREF রেফারেন্স, যেটা যেটা আমরা হাইপার হাইপার লিংকে দেখছিলাম, এই ট্যাগের নামে একটা অ্যাট্রিবিউট ছিল, যেখানে আমরা একটা লিংকে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যেত। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেরকমই লিঙ্ক ট্যাগটা আপনি ওপেন করবেন, রিলেশনের মধ্যে আপনি স্টাইল শিট দিবেন, টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস, এবং লিঙ্কটা SREF যেটা রেফারেন্স, সেটা হচ্ছে স্টাইল শিট ডট সিএসএস। অর্থাৎ আপনি সিএসএস যে ফাইলে ডিজাইন করছেন ওই ফাইলটার নামটা জাস্ট দিয়ে দিবেন, তাইলে হবে। এখন এই যে আমাদের এখানে S2 কালারটা আমরা রেড করছি, সেটার ফাইল নেমটা আমরা সেভ করছি স্টাইল ডট সিএসএস নামে। তো এখানে আমরা জাস্ট আমরা স্টাইল ডট সিএসএস দিয়ে দিচ্ছি। তো এখানে এই কাজটা আপনি অনুভবও করতে পারেন, যেমন আপনার ফাইলটা অন্য কোথাও থাকতে পারে, যেমন ফাইলটা একটা পার্টিকুলার ফোল্ডারে সেভ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি সেটাকে যেভাবে দিতে পারবেন, এখানে এক্সাম্পলটা নাই, সেটা আমরা সামনে দেখবো। সেটা হচ্ছে আপনি স্ল্যাশ দিয়ে আপনার দেখা গেল একটা নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার ভিতরে আপনার স্টাইল শিট আছে,
তাহলে আপনি রেফারেল লিঙ্ক হিসাবে আপনি দিবেন নিউ ফোল্ডার স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। আশা করি বুঝতে পারছেন। দ্য রিয়েল পাওয়ার অফ, এটা হচ্ছে বেনিফিট অফ এক্সটার্নাল স্টাইল শিট। আমরা এখন তো এখানে তিনটা শিট দেখলাম, তিনটা ওয়ে দেখলাম সিএসএস করা। সেটা হচ্ছে ইনলাইন, সেটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। এখন এই তিনটার কিন্তু আলাদা আলাদা অ্যাডভান্টেজ আছে এবং আলাদা আলাদা ডিসঅ্যাডভান্টেজ। কারো অ্যাডভান্টেজ একটু বেশি, ডিসঅ্যাডভান্টেজ কম, কারো ডিসঅ্যাডভান্টেজ বেশি, অ্যাডভান্টেজ কম। তো ইনলাইন যেটা, সেটা আমরা যদি স্টেমেল কোডের ভিতরে যেখানে যেটা আমরা ব্যাড নামের একটা ইয়ে দেখছিলাম, গত লেকচার আমরা সেটা দেখছিলাম। আহ, আমি আবার দেখাচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছি, এই যে এখানে এই কোডটা আমরা যদি দেখি, এই কোডটা আমি যে ডেভেলপার, যে এটা ডেভেলপ করছে, সে যদি পরবর্তীতে এই কোডটা দেখে, তখন তার নিজের মাথায় এলোমেলো হয়ে যাবে যে আসলে কি কোড করলাম এখানে। তো এটাই হচ্ছে ইনলাইনের ডিসঅ্যাডভান্টেজ। ইনলাইনে আপনি করতে পারবেন। দেখেন, সিএসএস ডিজাইনটা কিন্তু হয়েছে, কিন্তু সেটা হচ্ছে সিএসএস ডিজাইনটা কিন্তু হয়েছে, কিন্তু সেটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। আপনি যে কোডটা করলেন, সেটা কালারটা কিন্তু রেডি হয়েছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমরা যদি ইন্টারনাল শিটের মধ্যে যাই, ইন্টারনালের সেটা ইন্টারনালের যে অ্যাডভান্টেজ গুলো আছে, ইন্টারনাল অ্যাডভান্টেজ হিসেবে আমরা বলতে পারি আহ, যে ইন্টারনাল অ্যাডভান্টেজটা কি। এই যে ইন্টারনাল, ইন্টারনাল অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যদি সিম্পল কোনো পেজের জন্য ইউজ করি। ফর এক্সাম্পল, আমার এই পার্টিকুলার পেজে, এই পেজটাতে আমার শুধুমাত্র একটা হেডার ফাইল আছে। ওই হেডারটা আমার জাস্ট একটু ইয়ে হবে, কি বলা যায় এটাকে, ওই হেডারটা রেড কালার হবে। তাহলে আপনি জাস্ট ওই সিম্পল ওইখানে শুধুমাত্র ইনলাইন ইন্টারনাল স্টাইল শিট যেটা, সেটার মাধ্যমে করে দিলেই হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু ওই যে এক্সটার্নাল ভাবে করা লাগতেছে না। এটা তাহলে এটা হলো ইন্টারনালের অ্যাডভান্টেজ। আর এক্সটার্নালের যে বিষয়টা, এক্সটার্নালের যে সুবিধাটা গুলার কথা বলা হয়েছে, বেনিফিট অফ এক্সটার্নাল শিট, সেটা হচ্ছে আপনি দেখা গেল আপনার পেজ তিনটা পেজ, পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি। এখন পেজ ওয়ান এর আপনি হচ্ছে কালারটা, হেডার যেটা আছে ওইটা আপনি রেড করতে চান, পেজ টুরও রেড করতে চান, পেজ থ্রিও রেড করতে চান। এখন আপনি যদি ইনলাইন করেন, তাহলে আপনার কি করা লাগবে, প্রত্যেকটা হেডার ফাইলে গিয়ে অ্যাট্রিবিউট রেড কালার করতে হবে। সেটা অবশ্যই এটা ব্যাড ওয়ে। এবং আপনি যদি ইন্টারনালে করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা ফাইলের হেডার ফাইলে গিয়ে আপনার সিএসএস কোড লেখা লাগবে, যে কালার এস টু কালার রেড, এস টু প্রপার্টি কালার রেড, এরকম একটা কোড লেখা লাগবে। কিন্তু আপনি যদি এক্সটার্নালে করেন, তাহলে আপনি যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল করলেন, দেন সেটাকে আপনি স্টেবল কোডটা দিয়ে দিলেন এস টু কালার রেড, এবং সেটা আপনি এই পেজের লিঙ্ক আপ করে দিলেন, এই পেজের লিঙ্ক আপ, এই পেজের লিঙ্ক আপ। ওকে, আমরা যেখানে ছিলাম, হুম, এখানে ছিলাম আমরা। বেনিফিট অফ এক্সটার্নাল শিট নিয়ে আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে এস টু, যেটা আমি বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে এস টু যেটা একটা, সেটা আমরা যদি একটা ফাইলে এই ডিজাইনটা করলাম, দেন আমরা এই এই ফাইলটাই আমরা জাস্ট তিনটা পেজে লিঙ্ক আপ করে দিলাম। তাহলে আমার কোড করলাম, সিএসএস কোড করলাম একবার, জাস্ট তিনটা পেজে জাস্ট লিঙ্ক করে দিলাম, তাহলে আমি তিনটা পেজে সেম কাজটা হয়ে গেল। এখন এটা হচ্ছে এক্সটার্নাল শিট যেটা, সেটার অ্যাডভান্টেজ, সব থেকে বেশি অ্যাডভান্টেজ যেটা। এবং এটা ইউজ করা হয়, আমরা সামনে একটু যে পেজে সেটা আলোচনা করবো। যেমন ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল শিটের যে মানে অ্যাডভান্টেজ গুলো আর কি, বা সুবিধা বা ফ্যাসিলিটি, বা দুইটা ডিফারেন্স যেটা বলছে বাসেস, আপনারা বুঝতে পারছেন নর্মালি বিষয়টা। এটা আমি আগেও এই বিষয়টা বলে ফেলছি অলরেডি, তবু আবার বলতেছি। ইন্টারনালের যে বিষয়টা, are appreciated for very small sites, efficiently those that have just a single page। অর্থাৎ ইন্টারনাল যে শিটটা, সেটা আপনি যদি ছোট একটা ওয়েবসাইটের জন্য চিন্তা করেন, যে আমার ছোট একটা ওয়েবসাইট, সেখানে আমার সিম্পল কিছু কাজ হবে। ফর এক্সাম্পল, আপনি একটা ফর্ম তৈরি করলেন, বা আহ, ছোট একটা এক পেজ অথবা দুই পেজের একটা ওয়েবসাইট, যেখানে সিম্পল একটা কিছু কাজ থাকবে। দেখা গেলো একটা বাটনের কালার আপনি রেড করলেন, বা একটা হেডের কালার আপনি রেড করলেন, সামথিং কিছু কাজ করলেন। সেক্ষেত্রে আপনি ইন্টারনাল দিয়ে করে দিতে পারেন, হেডের মধ্যে আপনি সিএসএস এর ডিজাইনটা করে দিলেন, বাস শেষ, কাজ শেষ। এবং সেটা যদি একটা সিঙ্গেল পেজও হয়, যেমন এই পুরো একটা সিঙ্গেল পেজ আমার একটাই সিএসএস এর কাজ করা লাগবে, সেটা হচ্ছে যত জায়গায় স্টুডেন্ট হেডার ফাইল আছে, সব জায়গায় হচ্ছে কালারটা রেড করে দাও, অথবা প্যারাগ্রাফ যেখানে যেখানে আছে সেখানে কালারটা গ্রিন করে দাও। এই দুইটা কাজ, তাহলে আপনি সিম্পল এক সিঙ্গেল পেজে, এই সিঙ্গেল একটা পেজে শুধুমাত্র দুইটা সিএসএস এর কাজ করলে হচ্ছে। সেটার জন্য তো আপনার এক্সটার্নাল করে আবার লিঙ্ক করে
আর আলাদা একটা ফাইল করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি ইন্টারনালটা হচ্ছে বেটার ওয়ে এক্সটার্নাল থেকে। এবং might also make sense when each page of a site needs to be have a completely different look। যেমন আপনার এই পেজটা একটা পেজ, এখানে একটা পেজ, এই পেজের ডিজাইনটা আপনি দেখতে চাচ্ছেন এরকম হবে, এখান থেকে সাদা থাকবে, এখান থেকে কালো থাকবে, এখান থেকে একটু লাল থাকবে, এরকম থাকবে। তাহলে আপনি হচ্ছে ইন্টারনাল ইউজ করতে পারেন, কজ আপনার এই পেজে এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন হবে। আবার দেখা গেলো এই পেজে এখান দিয়ে একটু ডিজাইন, এখান দিয়ে একটু ডিজাইন, এখান দিয়ে একটু ডিজাইন হবে। আবার এই পেজে এখান দিয়ে রেড থাকবে, এখান দিয়ে ব্ল্যাক থাকবে, হোয়াইট থাকবে। তাহলে পার্টিকুলার সেপারেট যে ডিজাইনটা, সেটা আপনি তাহলে আমার যদি এই ডিজাইনটা আপনি করতে হয়, তাহলে আপনার তিনটা এক্সটার্নাল অর্থাৎ সিএসএস এর তিনটা ফাইল ক্রিয়েট করা লাগবে, তিনটা ফাইল তিন জায়গা থেকে লিংক করা লাগবে। তো তার থেকে ভালো আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে ইন্টারনাল করে দেন। আপনি এই পেজের ডিজাইন, এই পেজের ডিজাইন, এই পেজের ডিজাইন, সেজন্য হচ্ছে আপনার ইন্টারনাল বেটার বলতে পারেন। তো ইন্টারনাল হচ্ছে এই দুইটা কাজ করবে। আর এক্সটার্নাল যেটা, সেটা হচ্ছে আর বেটার ফর মাল্টিপল পেজ ওয়েবসাইট দ্যাট নিড টু হ্যাভ এ ইউনিফর্ম লুক অ্যান্ড ফিল টু অল পেজেস। অর্থাৎ আপনার চার পাঁচটা পেজে আপনি একই ডিজাইন চাচ্ছেন। যেমন চার পাঁচটা পেজে আমার টেক্সট বক্স, ইনপুট বক্স, ইমেল বক্স, যে ইনপুট বক্সটা থাকে সেটা আমি চাচ্ছি যে সবগুলা ব্ল্যাক থাকবে। আবার আমি চাচ্ছি সবগুলো প্যারাগ্রাফ হচ্ছে অ্যালাইন সেন্টার থাকবে, বা কালার রেড থাকবে, অথবা হোয়াইট থাকবে, অথবা মানে সবগুলো পেজে আপনি চাচ্ছেন অ্যানিমেশন, যেটাকে বলে এক কথায় অ্যানিমেশন, অথবা কালার টালার সব আপনি দেখতেছেন এক। তাহলে আপনার তো আর প্রত্যেক জায়গায় ইন্টারনাল কোড করার কোনো দরকার নেই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এক্সটার্নাল একটা ফাইল করলেন, সেই ফাইলটা জাস্ট লিংক আপ করে দিলেন, যে যেটা এখানে যেটা করা হয়েছে ওয়ান কাটে করবে। আর একটা বলা হয়েছে মেক ফর দ্য ফাস্টার লোডিং সাইট লেস রিডিউস কোড। এটা হচ্ছে ওয়েবসাইটটা লোড করতে, লোডটা খুব তাড়াতাড়ি হয়। এখন আপনার একটা পেজে 1,000 লাইন কোড আছে, আরেকটা লাইনে পেজে 1,000 লাইন কোড আছে, আরেকটা পেজে 1,000 লাইন কোড আছে, তিনটা পেজে 3,000 লাইন কোড। তার মধ্যে থেকে সিএসএস এর কোডে একই কোড আপনি তিনবার রিপিট করছেন, 500 লাইনের কোড। তাহলে 1,500 লাইন কোড আপনার রান হচ্ছে। আর আপনি যদি মনে করেন যে সিএসএস যে 500 লাইন কোড, সেটা যদি আপনি আলাদা একটা ফাইলে রেখে জাস্ট লিঙ্ক করে দিতেন, তাহলে আপনার 3 পেজে 1,500 লাইন, এবং হচ্ছে সিএসএস এ 500 লাইন, মোট 2,000 লাইন কোড এক্সিকিউট করলেই আউটপুটটা সে পেয়ে যাচ্ছে। আর ওইভাবে যদি আপনি করেন, তাহলে আপনার 3,000 3 পেজে 3,000 লাইন, তার মানে 3,000 লাইন এক্সিকিউট করা ইজি নাকি 2,000 লাইন এক্সিকিউট করা ইজি? অবশ্যই 2,000। তো সে কথাটা এখানে বলা হয়েছে যে লোডটা, পেজটা লোড হয় তাড়াতাড়ি। আর বলছে যে অ্যালাউ ডিসেঙ্গার টু মেক সাইট ওয়াইড চেঞ্জ কুইকলি অ্যান্ড ইজিলি। ওই একই কথাই বলা হয়েছে, মানে একটা পেজ থেকে আপনি অন্য একটা পেজ যখন যাবেন তখন সেটা দ্রুত সোয়াপ করবে আর কি, দ্রুত চেঞ্জ হবে। এটা আমি অলরেডি আলোচনা করছি, সিলেক্টর প্রপার্টিস এন্ড ভ্যালু, এবং হচ্ছে সেটিংস, মাল্টিপল প্রপার্টিস। এখন আপনি একটা জিনিস দেখেন, আমরা তো অনেকগুলো ট্যাগ নিয়ে অলরেডি ইতিমধ্যে পরিচিত, সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, অথবা আপনি যদি হেডার ট্যাগ বলেন, আহ, বা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এরকম অনেকগুলো ট্যাগ আমরা দেখছি। ঠিক আছে, ডিটি, ডিসক্রিপশন লিস্ট ট্যাগ। এখন আমি চাচ্ছি যে আমার প্যারাগ্রাফ ট্যাগে যতগুলা লেখা আছে সব ব্ল্যাক হবে, ফন্টটা হচ্ছে টাইম নিউ রোমান হবে, আর হচ্ছে হেডিংটা হচ্ছে ব্ল্যাক কালার হবে, এবং টাইম নিউ রোমান হবে। তাহলে এখন আমার প্রপার্টি দিয়ে পি দিয়ে একবার কালার রেড, ফন্ট স্টাইল সেখানে ইটালিক দিছে, টেক্সট অ্যালাইন দিছে সেন্টার। এটা হচ্ছে শুধু প্যারাগ্রাফের জন্য। এখন আমি যদি সেমটাই আমি চাচ্ছি একটা ট্যাগের জন্য, তাহলে কি ওই ট্যাগটা আমি আবার দিয়ে এভাবে লিখবো না? আমি জাস্ট তখন কি করব, আমি জাস্ট এখানে তখন পি কমা পি দিয়ে দেবো। সেটা আমরা নেক্সট আলোচনা করবো, এখানে এই লেকচারে এটা নাই, তবু আমি বললাম। যেমন এখানে দেখেন পি ট্যাগটার মাধ্যমে কি করছে, কালার রেড। এখন আপনি একটা চাইলে করতে পারেন, যদি আপনি আরেকটা করতে চান, যেমন প্যারাগ্রাফটা একটা আপনার কালার রেড হবে, সেমিকোলন দিলেন, এটা ফন্ট স্টাইলটা কি হবে, ইটালিক হবে, ওই লেখাগুলো ইটালিক দেখাবে। আবার সেমিকোলন দিয়ে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেন, তাহলে কি হবে, তাহলে ওই টেক্সট অ্যালাইন টেক্সট যেগুলা সেটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সেন্টারই দেখাবে, টেক্সট অ্যালাইন সেন্টার দেখাবে। তো আপনি চাইলে আরো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের যে সিএসএস ডিজাইন সেটা। এবং আপনি এই কোডটা আপনি এভাবে করতে পারেন, আপনি চাইলে এভাবে করতে পারেন, সেমিকোলন দিয়ে আপনি নিউ লাইন দিয়ে এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। তবে এটা এটা বেটার আমি সাজেস্ট করি, কারণ এখানে আপনি নেক্সট টাইম যখন দেখবেন তখন খুব ইজিলি এটা রিড আউট করতে পারবেন। তা আপনি চাইলে এভাবে লিখতে পারেন, কোনোটাই রং ধরবে না। সিএসএস টেক্সট প্রপার্টিস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন হয় এক্সামে।
সেটা হচ্ছে যে আপনি এখানে দেখেন এখানে কি বলছে, the following properties can be specified for any element that contains tags such as h1 row h6 pol ul and a. ওকে, এখন প্রপার্টির মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, যেমন টেক্সট অ্যালাইন। এখন টেক্সট অ্যালাইন কি হয়? টেক্সট অ্যালাইন মানে টেক্সটটা, যে টেক্সটটা বা যে আপনার প্যারাগ্রাফ ট্যাগের যে টেক্সটটা, সেটা সেন্টারে হতে পারে, আবার লেফট হতে পারে। লেফট হলে লেফট থেকে শুরু হবে, সেন্টার হলে মাঝ থেকে শুরু হবে, মাঝ থেকে শুরু হবে অর্থাৎ মাঝ মাঝ বরাবর থাকবে আর কি। আর যেটা রাইট থেকে যদি শুরু হয় তাহলে রাইট সাইড থেকে শুরু হবে, লেফট সাইডে জায়গা থেকে যাবে। এবং জাস্টিফাই যেটা, সেটা হচ্ছে দুই দিকেই জাস্টিফাই করে, দুই দিকে ইকুয়াল করে লিখবে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, এটা বোঝাটা ইজি, এটা কনফিউজ হয় না কোনো। টেক্সট ডেকোরেশনের যে বিষয়টা, ডেকোরেশন অনেকে মনে করে ডেকোরেশন করলাম কালার ফালার এগুলা ভাইবে নিতে পারে, কিন্তু আসলে বিষয়টা তা না। ডেকোরেশন মানে হচ্ছে আন্ডারলাইন, লাইন থ্রু এবং বিলিং। আন্ডারলাইনটা তো বুঝতেছেন, যে এখানে সাম পসিবল ভ্যালু সেটা আন্ডারলাইন করা আছে। কালারটা এটা কারো প্যাচ লাগে না, কালারটা ইজি, কালারটা কালারই হয়। ফন্ট ফ্যামিলি যেটা, সেটা ফন্ট নেম নাম আমরা বলতে পারি, কিন্তু এটাকে ফন্ট ফ্যামিলি বলা হয় HTML এর ভাষায়, CSS এর ভাষায়। ফন্ট ফ্যামিলিতে আপনি রিয়াল, তারপরে হচ্ছে টাইম নিউ রোমান, যেটা আমার খুবই ফেভারিট একটা ফন্ট নেম, এটা আপনি ইউজ করতে পারেন। বিভিন্ন নেমটা দিয়ে দিবেন, বাস এটাই হয়ে যাবে ফন্ট ফ্যামিলি। এখন আপনি যদি ফন্টের সাইজ ডিফারেন্ট করতে চান, দেখা গেল এটা কত সাইজের হবে, 120% পিক্সেলও দিতে পারেন। যেমন তাহলে আপনাকে ফন্ট সাইজ এটা লিখতে হবে, এখানে যেভাবে আছে ফন্ট হাইফেন সাইজ সেম, এটা লিখে কোলন দিবেন, দেন লার্জ দিবেন, অথবা সাইজটা বলে দিতে পারেন কত পিক্সেল। এই দুইটাতে একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে ফন্ট ওয়েট আর হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটা হচ্ছে নর্মাল অথবা ইটালিক, আপনি ইটালিক যখন করবেন তখন সেটা একটু বাঁকা দেখাবে, আর হচ্ছে নর্মাল, এটা হচ্ছে স্টাইল। আর ওয়েট বলতে কি বোঝায়? ওজন বোঝায়। যেমন আমরা একটা, আপনি এভাবে মনে রাখতে পারেন, আমরা একটা লেখা লিখলাম নর্মাল আর একটা লিখলাম বোল্ড, তাহলে দুইটা যদি আমি, যদি নর্মাল হিউম্যান সেন্স যেটা বলে আর কি, যদি আমি দুইটা দাঁড়িয়ে পাল্লা দিই তাহলে আমার বোল্ড লেখাটার ওয়েট বেশি হবে। তাহলে আপনি নর্মালি এটা বুঝতে পারেন যে ফন্ট ওয়েট মানে বোল্ড করা, সেটাই। আর এটা হচ্ছে হাউ ব্রাউজার প্রসেস, কেমন হয়ে গেল কেন, সেটা আমি ঠিক পরে করি। এটা হচ্ছে হাউ ব্রাউজার প্রসেস সিএসএস। সিএসএস টা ব্রাউজার কিভাবে প্রসেস করে? আমরা জানি যে কোড লাইন যখন আমরা লিখি তখন একটার পর একটা লাইন রিড আউট করে। এখন এখানে যদি আপনি এ সমান যদি লেখেন যে 5, এ সমান যদি 5 লেখেন, দেন এখানে এই 3 নাম্বার লাইনে এখানে লিখলেন বি সমান 1, এখানে লিখলেন সি সমান 2। এখন এখানে এসে যদি আপনি আবার এ সমান 10 লিখে দেন, আর আপনি এখানে এসে যদি এর ভ্যালুটা প্রিন্ট করেন, তাহলে কি প্রিন্ট করবে? অবশ্যই 10 প্রিন্ট করবে। তো সিএসএস টা এভাবেই রান হয়। এমন এটা এই জন্য বললাম, যেমন আপনি একটা কালার করলেন এরকম, আহ, যেটা যেটা এই যে এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি এখানে কালার করলেন রেড, তারপর ফন্ট স্টাইল দিলেন ইটালিক এবং টেক্সট অ্যালাইন দিলেন সেন্টার। এখন আপনি যদি এখানে আবার যদি লেখেন যে কালার সমান গ্রিন, তাহলে আপনার কালার কিন্তু আর রেড দেখাবে না, আপনার কালারটা কিন্তু গ্রিনই দেখাবে। অর্থাৎ এটা লাইন বাই লাইন স্ট্যাক আকারে হচ্ছে কোডটা রান করে সিএসএস, যেটা যেখানে সেটা বলছে a browser will process all CSS code encounters even if it is from all three methods। এই নিচে তিনটা মেথড আছে, ওই তিনটা মেথডে হচ্ছে সিএসএস টা কাজ করে। ফর এক্সাম্পল, an external sheet could define the font। আমার কেমন হয়ে গেলে সমস্যা নেই, আমি এভাবে দেখাচ্ছি। For example, an external sheet could define the font of the heading, and internal style sheet could specify the font size and heading, and inline style could italicize and heading. All three would be applied। যেমন এটা এখানে এই কথাটাই বলা হয়েছে। যেমন আপনি যদি এদিকে একটু তাকান, সেটা হচ্ছে আমরা যদি এই পেজটা যদি একটু তাকাই, এখানে দেখেন একই প্রপার্টি যদি আপনি রেড করতে পারবেন, কালার রেড করতে পারবেন, ফন্ট স্টাইল দিতে পারবেন, টেক্সট অ্যালাইন দিতে পারবেন, ফন্ট ফ্যামিলি দিতে পারবেন, আরো যতগুলো অ্যাট্রিবিউট আছে আপনি সবই দিতে পারবেন। এটা সমস্যা হবে না, এটা ইজিলি কাজ করবে। আর 2 নম্বর যেটা বলছে, sometimes a browser will receive conflict instruction from the CSS code। For example, what if each of the above CSS source specified a different color for the heading text? যে কথাটা আমি একটু আগে বললাম, আপনি এখানে কালার রেড করছেন, আবার টেক্সট অ্যালাইন সেন্টার করছেন, আবার এসে যদি আপনার কালারটা গ্রিন করে দেন, তাহলে আপনার রেডটা কালার দেখাবে না, কালার গ্রিনটাই দেখাবে, যেটা আমাদের কোড নর্মালি এক্সিকিউট হতে সেভাবে দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।